নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব রাশিচক্রের ২৭টি নক্ষত্রপুঞ্জের মধ্যে ১৬ নম্বর নক্ষত্র বিশাখা নক্ষত্র সম্পর্কে। দেখুন, তুলা রাশির ২০ ডিগ্রি থেকে বৃশ্চিক রাশির ৩ ডিগ্রি ২০ মিনিট পর্যন্ত এই নক্ষত্র বিস্তৃত হয়ে থাকে। তাই বিশাখা কথাটি এসেছে বি যুক্ত শাখা সন্ধি থেকে, যার অর্থ শাখাহীন বা শাখা শূন্য। বিশাখা নক্ষত্রের প্রধান প্রতীক নানা রকম পাতা দিয়ে সজ্জিত তোরণের পথ। ভারতের বিভিন্ন অঞ্চলে এই ধরনের তোরণের বিয়ে উপলক্ষে কিন্তু ব্যবহার হয়ে থাকে। আমাদের বিবাহের অনুষ্ঠানে বা বিভিন্ন ধর্মানুষ্ঠানে বিভিন্ন সময় আমরা কিন্তু যখন তোরণ তৈরি করি, যখন গেট তৈরি করি, এই গেটটিকে কিন্তু বিশাখা নক্ষত্রের সঙ্গে আমরা সম্পর্ক করে দেখতে পারি। সুতরাং এই প্রতীক থেকে বোঝা যায় যে এই নক্ষত্রটি বিয়ের সঙ্গে সম্পর্কযুক্ত এবং প্রাচীনকালে এই প্রতীকটি বিজয় তরুণ রূপেও কিন্তু আখ্যা দেওয়া হতো। যখন কেউ বিজয়ী হয়ে ফিরত তখন তাকে এই তরুণের মধ্যে দিয়ে কিন্তু নিয়ে আসা হতো। তরুণটি নির্দেশ করে লক্ষ্য পূরণ এবং নতুন লক্ষ্যে স্থির করা। উৎসব উদযাপনের সঙ্গে সম্পর্কিত হওয়া সত্ত্বেও বিশাখাকে একটি আনন্দদায়ক নক্ষত্র বলা যায় না। দেখুন, কার্যসিদ্ধি যখন জীবনের একমাত্র উদ্দেশ্য, তখন বিশাখা জাতকের জীবনে শান্তি অনেকটাই কিন্তু কমে যায় এবং জীবনের নির্যাস অনেক পরিমাণে কিন্তু হারিয়ে যায়। তাই বিশাখা নক্ষত্রের দুটি অধিপতি দেবতা, এক হচ্ছে ইন্দ্র এবং আগুনের দেবতা অগ্নি। প্রাচীন শাস্ত্রে ইন্দ্রকে উপদেবতাদের মধ্যে প্রধান মনে করা হয়। ইন্দ্র পরিবর্তনের এবং সৃষ্টির দেবতা বলে পরিচিত। মিলিতভাবে দেবতা দুটি নির্দেশ করে কর্মক্ষমতা, শক্তি এবং অন্তর্নিহিত সম্ভাবনা। তাই বৃহস্পতির নক্ষত্র বিশাখা তুলা রাশির শেষ 10 ডিগ্রিতে এবং বৃশ্চিক রাশির প্রথম তিন ডিগ্রি 20 মিনিট নিয়ে কিন্তু এর অবস্থান। অর্থাৎ বিশাখা নক্ষত্রের প্রথম 3টি চরণ আমরা পাই তুলা রাশিতে এবং শেষ চরণ অর্থাৎ চতুর্থ চরণ আমরা দেখতে পাই বৃশ্চিক রাশিতে। এই বিশাখা নক্ষত্রেই আজকে আমাদের আলোচ্য বিষয়। এর মধ্যে একটা বিশুদ্ধতা রয়েছে। এই বিশাখা নক্ষত্রের মধ্যে ভীষণ বিশুদ্ধতা থাকে। রাস্তা দিয়ে বহু মানুষ গেলেও বাড়ির মধ্যে কিন্তু সমস্ত মানুষ প্রবেশ করেন না। আবার সাধারণভাবে তোরণ বা দ্বারবেষ্টনী এটি কিন্তু আমরা ব্যবহার করি কোনো উৎসব অনুষ্ঠানের সময়। ফলে বিশাখা নক্ষত্র আনন্দ মুখরতা তাকেও নির্দেশ করে। বিশাখা নক্ষত্রের দেবতা তিনি হলেন সত্যাগ্নি। আর তিনি কিন্তু একজন অগ্নি দেবতা এবং ইন্দ্রের সমন্বয় তার দেহ কিন্তু গঠিত হয়েছে। ফলে বিশাখা নক্ষত্রের মধ্যে উত্তাপ, প্রতিরোধ এবং ক্রোধ, এই সমস্ত কিছুর একটা সমন্বয় কিন্তু ভীষণভাবে দেখতে পাওয়া যায়। আজকে আমাদের আলোচ্য বিষয় বিশাখা নক্ষত্র এবং তুলা রাশির কয়েকটি বৈশিষ্ট্য সম্পর্কে। দেখুন, বিশাখা নক্ষত্র বৃহস্পতির তুলা রাশির অধিপতি হচ্ছে শুক্র। অর্থাৎ একদিকে দেবগুরু, অন্যদিকে দৈত্যগুরু। এদের সমন্বয় সেটা কিন্তু বিশাখায় আমরা ভীষণভাবে দেখতে পাই। অন্য কোনো রাশি, অন্য কোনো নক্ষত্র, অন্য কোনো রাশিচক্রের অংশ সেখানে কিন্তু এই দুজনকে আমরা একত্রে দেখতে পাই না, এছাড়া ধনু রাশি ছাড়া। তুলা রাশির বিশাখা নক্ষত্রের নির্দেশ করে দেবগুরু বৃহস্পতি এবং দৈত্যগুরু শুক্রের অবস্থান। এবং এখান থেকে আমরা কিন্তু বিশাখা নক্ষত্রের প্রথম যে বৈশিষ্ট্য সেটা খুঁজে পাই। এই মানুষগুলোর মধ্যে ডাইভার্সিফিকেশন দেখতে পাওয়া যায়। এদের মধ্যে আধ্যাত্মিক এবং তামসিক বৈশিষ্ট্যের সহাবস্থান একত্রে দেখতে পাওয়া যায়। ফলে বিশাখা নক্ষত্রের মানুষেরা যে কোনো পরিস্থিতি, যে কোনো অবস্থা সেখান থেকে কিন্তু অ্যাডজাস্ট করতে পারে এবং তুলা রাশি বিশাখা নক্ষত্রের মধ্যেই এই বিশেষ বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করতে পারি ভীষণভাবে। এখান থেকে আমরা পাই তুলা রাশি এবং বিশাখা নক্ষত্রের মানুষদের আরেকটি চারিত্রিক বৈশিষ্ট্য, তা হলো চরম লেভেলের ক্রিয়েটিভ মানসিকতার এরা হয়ে থাকেন এবং জীবনে অর্জিত প্রত্যেকটি জ্ঞান, প্রত্যেকটি অভিজ্ঞতাকে এরা কিন্তু এদের সৃজন শক্তির মধ্যে ব্যবহার করতে সক্ষম হয়ে থাকে। তাই এই মানুষগুলি জীবনে কন্টিনিউয়াস আপলিফমেন্ট দেখতে পাওয়া যায়। সবসময় বৈচিত্র্য এবং তার সঙ্গে সঙ্গে উন্নয়ন, এটাই কিন্তু বিশাখা নক্ষত্র এবং তুলা রাশির মানুষদের বিশেষ বৈশিষ্ট্য। এছাড়া তুলা রাশি বিশাখা নক্ষত্রের মানুষ ভীষণ রকম সাহসী হয়ে থাকে। তবে এই সাহসের মধ্যেও যেটা আমরা দেখতে পাই সেটা হলো এদের তীক্ষ্ণ বুদ্ধিমত্তা। জীবনের প্রত্যেকটি অবস্থায়, প্রত্যেকটি ক্ষেত্রে এরা কিন্তু সাহস এবং উপস্থিত বুদ্ধির একটা সমন্বয়ন ঘটাতে সক্ষম হয়ে থাকে। ফলে জননেত্রী
কাজটি এই মানুষগুলির দ্বারা কিন্তু ভীষণ ভালোভাবে সম্পন্ন হতে পারে। যেকোনো ধরনের, যেখানে নেতৃত্ব দেওয়ার প্রবণতা রয়েছে, এরকম ধরনের জননেতা বা নেত্রী এটা কিন্তু হয়ে থাকতে পারে। তুলা রাশির বিশাখা নক্ষত্রের মানুষদের গ্রহণযোগ্যতা অনেকটাই মিশ্রিত হয় এবং এর ফলে গ্রাসরুট লেভেলের নেতৃত্ব সেই কাজ করতে এই মানুষগুলি ভীষণ রকম সফল হয়ে থাকেন। দেখুন, তুলা রাশি বিশাখা নক্ষত্রের মানুষদের মধ্যে না এদের যৌন সংবেদনশীলতা লক্ষ্য করা যায়। এরা কিন্তু যখন তখন যেখানে সেখানে যৌনতা প্রদর্শন করতে কখনোই পছন্দ করে না। এদের যৌনতার মধ্যে একটা ব্যক্তিত্ব রয়েছে, এদের যৌনতার মধ্যে একটা বিশেষত্ব রয়েছে, একটা আকর্ষণ রয়েছে, একটা পরিবেশ প্রয়োজন হয় এদের যৌনতার জন্য। তার মানে কিন্তু কখনোই নয় যে এরা যৌনতার ক্ষেত্রে দুর্বল, এমনটি নয়। বরং এরা অনেক অনেক বেশি আকর্ষণীয় হয়ে উঠতে পারে তাদের সঙ্গী বা সঙ্গিনীর কাছে। কিন্তু যৌনতার মধ্যে যে দৈবত্ব রয়েছে, যে পুরুষ প্রকৃতির মিলন রয়েছে, তাকে কিন্তু এরা সবসময় গুরুত্ব দিয়ে থাকে। দেখুন, তুলা রাশি বিশাখা নক্ষত্রের মানুষদের জীবনে পরিবর্তনশীলতা ভীষণভাবে দেখতে পাওয়া যায়। এরা কখনোই জীবনের একটা জায়গায় স্থির হয়ে থাকতে পারে না। সবসময় এদের জীবনে কিছু পরিবর্তন, কিছু নতুনত্ব, এই বিষয়টি এরা কিন্তু ভীষণ পছন্দও করে থাকেন। এরা অ্যাডভেঞ্চার প্রিয়, এরা ভ্রমণ করতে ভীষণ ভালোবাসে। জীবনের বৈচিত্র্য উপভোগ করতে এদের বারংবার দেখতে পাওয়া যায়। বিশাখা নক্ষত্র তুলা রাশির জাতক জাতিকাদের মধ্যে আধুনিক জিনিসের প্রতি আগ্রহ প্রবল থাকে। এরা ইলেকট্রনিক্স জিনিস ভীষণ ভালো হ্যান্ডেল করতে পারেন। কম্পিউটার কিংবা আধুনিক যে সমস্ত প্রযুক্তিবিদ্যা, তাতে অতিশয় দক্ষ হয়ে থাকেন এরা। আমি অবাক হয়ে যাই কখনো কখনো। বিশাখা নক্ষত্রদের বহু মানুষ আমার কাছে আসেন এবং তাদের দেখেছি বহু ক্ষেত্রে। তুলা রাশির বিশাখা নক্ষত্রে যদি একজন অল্প শিক্ষিত মানুষও যে কোনো মোবাইল বা ইলেকট্রনিক্স ডিভাইস অপারেট করতে পারেন খুব ভালো, অন্যদের পক্ষে কিন্তু সেটা বেশ আশ্চর্যের বিষয় হয়ে দাঁড়াতে পারে। তাই আধুনিক ডিভাইস হ্যান্ডলিং, কম্পিউটার, ইলেকট্রনিক্স জিনিসপত্র, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এই সমস্তের প্রতি এই মানুষগুলোর একটা বিরাট দক্ষতা কিন্তু দেখতে পাওয়া যায়। এছাড়া তুলা রাশির বিশাখা নক্ষত্রের মানুষগুলো কিন্তু ভীষণ রোমান্টিক হয়ে থাকেন। প্রেমের উগ্রতার পরিবর্তে প্রেমের যে নান্দনিক দিক, প্রেমের যে সৌন্দর্য, সেটা কিন্তু এই মানুষগুলি উপভোগ করতে পারেন এবং এদের যারা পার্টনার হয়ে থাকেন তারা কিন্তু এই মানুষগুলোকে নিয়ে অত্যন্ত গর্ব অনুভব করেন। এই মানুষগুলি বিপরীত দিকের যে মানুষটি রয়েছে তার কথায় সমস্যা রয়েছে, কোথায় কি হয়েছে, প্রত্যেকটি খুঁটিনাটি হিসেব হতে পারে, বিভিন্ন খবর এরা কিন্তু রাখেন। তার ফলে এদের যারা প্রিয় মানুষ হয়ে থাকেন, যারা প্রেমিক প্রেমিকা হয়ে থাকেন, জীবনসঙ্গী হয়ে থাকে, তাদের কাছে একটা এদের যে গুরুত্ব সেটা কিন্তু ক্রমশ বৃদ্ধি পায়। ফলে যদি আপনার প্রেমিক বা প্রেমিকা এই কম্বিনেশনের হয়ে থাকেন তুলা রাশি বিশাখা নক্ষত্রের, সেক্ষেত্রে আপনার প্রতি যে পারস্পরিক যে আকর্ষণ সেটা ক্রমশ বৃদ্ধি পেতে আপনারা দেখতে পাবেন। যদিও কোনো কোনো সময় এদের মধ্যে একটু অভিভাবকত্ব দেখতে পাওয়া যায়, একটু জ্ঞান বিতরণ করার প্রবণতা জেগে ওঠে কখনো কখনো, তা সত্ত্বেও এদের যে গ্রহণযোগ্যতা অনেক অনেক বেশি। দেখুন, তুলা রাশি বিশাখা নক্ষত্রের ড্রেসিং সেন্স খুব ভালো হয়ে থাকে। এদের মধ্যে একটা শিক্ষক সুলভ মানসিকতা সবসময় ভীষণ দেখতে পাওয়া যায়। এরা পড়তে ভালোবাসেন, এরা জ্ঞান বিতরণ করতে ভালোবাসেন এবং মানুষজন এদের কাছ থেকে জানতে পছন্দ করেন। এদের মধ্যে কিন্তু একটা পজিটিভ অ্যাপ্রোচ পাওয়া যায়। ট্রান্সফার অফ নলেজ, নিজের জ্ঞান, নিজের অর্জিত অভিজ্ঞতা তাকে পরবর্তী প্রজন্ম, পরবর্তী মানুষের কাছে সঞ্চারিত করবার ক্ষমতা, সেটা কিন্তু এই মানুষগুলোর মধ্যে ব্যাপকভাবে দেখতে পাওয়া যায় এবং এটাই এই মানুষগুলির মধ্যে কিন্তু একটা বিশেষ বৈশিষ্ট্য বলা যেতে পারে। শিক্ষক সুলভ মানসিকতার হয়ে থাকে। যদিও কোনো কোনো সময় গ্রহদের কুদৃষ্টি, কুপ্রভাব এদেরকে কিছু ক্ষেত্রে জ্ঞান আহরণের ক্ষেত্রেও কিন্তু বাধা সৃষ্টি করে এবং তবে এদের ক্ষেত্রে দেখা যায় এরা মানুষকে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে সঠিক গাইডেন্স দিয়ে থাকে এবং তার কারণে বাড়ির মানুষজনদের কাছে এরা একটু বিরক্তির কারণও অনেক সময় হয়ে উঠতে দেখা যায়। তথাপি আমরা অবশ্যই বলতে পারি যে যদি এই রাশি বা এই নক্ষত্র পাপ পীড়িত না হয়, তাহলে এই মানুষগুলোর মধ্যে প্রচুর নলেজ থাকে এবং সেই নলেজ দ্বারা পারিপার্শ্বিক মানুষজন কিন্তু অবশ্যই উপকৃত হয়ে থাকেন। তুলা রাশি বিশাখা নক্ষত্রদের মানুষদের মধ্যে না এদের একক সত্তা রক্ষার চেষ্টা কিন্তু দেখতে পাওয়া যায়। এই বিষয়টি কিন্তু এই মানুষগুলোকে একটু ব্যতিক্রমী করে তোলে। এদের মধ্যে একটা একক সত্তা দেখতে পাওয়া যায়। এই মানুষগুলি অত্যন্ত সামাজিক, সবাইকে নিয়ে চলতেও পছন্দ করে, কিন্তু কোনো না কোনো একটা জায়গায় নিজের যে স্বতন্ত্রতা সেটাকে কখনো এরা বর্জন করতেই চায় না এবং
সেই জায়গাটিতে জীবনের সেই যে অংশটি কিন্তু সংগোপনে রক্ষা করতে এরা পছন্দ করে থাকে। অর্থাৎ এদের জীবনের একটি অংশ এমন থাকে যেখানে কারোর প্রবেশ সেটি কিন্তু নিষিদ্ধ হয়ে থাকে। কাউকে সেখানে প্রবেশ করতে দেয় না, কাউকে সেটা জানতেও দেয় না এরা। এরকম কিন্তু থাকে এবং এই সত্তা, এই যে অংশ, এটাকে এরা কিন্তু সারা জীবন সযত্নে রক্ষা করে এবং এর কারণে কখনো কখনো এদের জীবনে অশান্তিও কিন্তু ভীষণভাবে দেখতে পাওয়া যায়। অশান্তি আসতে পারে প্রেমের ক্ষেত্রে, অশান্তি আসতে পারে সামাজিক জীবনের ক্ষেত্রে, কিন্তু তা সত্ত্বেও এদের যেই ব্যক্তি সত্তা, এদের যে একক নিজস্বতা, সেটা কিন্তু এরা কখনোই বর্জন করে না এবং এটাই কিন্তু এই মানুষগুলোকে অন্যদের থেকে অনেক আলাদা, অনেক পৃথক করে তোলে। এদের মধ্যে না একটি সলিড এথিক্স দেখতে পাওয়া যায়। ন্যায় নীতির পথ থেকে এরা কখনো কিন্তু নিজেদেরকে বিচলিত করতে দেন না। সুতরাং আমরা তুলা রাশি বিশাখা নক্ষত্রের কতগুলো বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করলাম। এছাড়াও এদের মধ্যে জ্ঞানের প্রতি আকর্ষণ তো থাকেই, রহস্য শাস্ত্রের প্রতি, জ্যোতিষশাস্ত্রের প্রতি আগ্রহ দেখা যায়। এবং এই শাস্ত্র তাকে কিন্তু মানে অদ্বিতীয় করে তুলতে পারে। জ্যোতিষ শিক্ষার প্রতিকার শাস্ত্রের প্রতি এদের একটা জ্ঞান, দক্ষতা, এটা কিন্তু তুলা রাশি বিশাখা নক্ষত্রের মানুষদের, যদি জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হয়ে থাকেন না এরা, সেই ক্ষেত্রে তারা অনেক বেশি ভালো প্রেডিকশন করতে পারেন। তাদের প্রেডিকশনের দক্ষতা অনেক অনেক বেশি হয়ে থাকে। এই মানুষগুলোর মধ্যে অন্যকে সাহায্য করবার প্রবণতা দেখতে পাওয়া যায় এবং বারবার আমরা দেখতে পাই পশুপ্রেম এই মানুষগুলোর মধ্যে কিন্তু ভীষণভাবে দেখতে পাওয়া যায়। পশুপ্রেম নিয়ে যদি বলি তাহলে বলবো যে এদের মধ্যে কিন্তু বিলাসিতা নয়, নিখাত পশুপ্রেম, সেটাই কিন্তু আমরা এই মানুষগুলোর মধ্যে দেখতে পাই। সামাজিক বিপ্লব, সামাজিক উন্নয়নের একটা প্রচেষ্টা, সেটাও কিন্তু এই মানব গোষ্ঠীর মধ্যে দেখতে পাওয়া যায়। নান্দনিক বিষয়ের প্রতি ব্যাপক আগ্রহ, নিজেদের প্রাচীন কৃষ্টিকে ধরে রাখবার চেষ্টা, সেটাও কিন্তু আমরা তুলা রাশি বিশাখা নক্ষত্রের মানুষদের মধ্যে দেখতে পাই। নতুনত্ব, আধুনিকত্বকে এরা পছন্দ করলেও এরা কিন্তু প্রাচীন ঐতিহ্যকে কখনোই বর্জন করে না। প্রেমের ক্ষেত্রে অতিরিক্ত রোমান্টিক হওয়া সত্ত্বেও এই মানুষগুলি কিন্তু কখনোই নিজের মর্যাদা রেখা, সেটাকে কিন্তু অতিক্রম করতে দেয় না। এই বিষয়টির জন্য এরা কিন্তু অন্যদের কাছে অনেক অনেক প্রিয় পাত্র হয়ে থাকেন। সুতরাং তুলা রাশি বিশাখা নক্ষত্রদের মানুষরা, এরা কিন্তু অবশ্যই অদ্বিতীয়। অনেক ক্ষেত্রে আমি দেখেছি এরা কিন্তু অনেক আহ, মানে প্রতিভাশালী হয়ে থাকেন, কিন্তু এদের প্রতিভাকে ব্যক্ত করার জায়গায় অনেক বিভিন্ন ধরনের বিঘ্ন বাধা এদের জীবনে চলে আসতেও দেখা যায়। দেখুন, বিশাখা নক্ষত্র নিয়ে আরো অনেক কিছু বলার রয়েছে, নক্ষত্রের আলোচনা চলতেই থাকবে, আরো আলাদা আলাদা বিষয়গুলোকে আমি আপনাদের সামনে স্পষ্টভাবে তুলে ধরার চেষ্টা করব নাক্ষত্রিক বিশ্লেষণের মাধ্যম দিয়ে। প্রতিটি নক্ষত্র সম্পর্কেই বলবো। তা আমাদের এই ছোট ছোট উপস্থাপনা আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে, সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না। অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।